হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র তিনি নামাজে দাঁড়াইয়া গেলেন, তিনি নামাজ তখন পড়তেছেন, সময়ে সময়ে নামাজ আদায় করেন। নামাজ আদায় করতে করতে এক পর্যায়ে ৩-৪ দিন হয়ে গেল ব্যবসার জন্য তিনি ওইখানের মধ্যে ছিলেন, কুফা নগরীর মধ্যে। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর মধ্যে এমন ভাবে ব্যবসা করতে লাগলেন, হঠাৎ করে আল্লাহর কুদরত বোঝা যায় না। ৪র্থ নাম্বার দিনে ৪ দিনের মাথা হয় মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। আমার মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে এলান দিয়ে দেয়, ঘুম থেকে নামাজ ভালো। আর আমার মতো কিছু যুবক, আমার মতো কিছু যুবতী, আমার বোন ভাইয়েরা বোনেরা সারা রাত্র ফেসবুক নামের কিতাবটা গাইটা, সারা রাত্র হোয়াটসঅ্যাপ নামক কিতাবটা গাইটা, আজানের সময় তারা মনে হয় আমার তো এখন ঘুমানোর টাইম হয়েছে, ঠিক কিনা? সারা রাত্র ফেসবুক নামের কিতাব গাইটা, মেসেঞ্জার নামক কিতাব গাইটা, সারা রাত্র হোয়াটসঅ্যাপ নামক কিতাব গাইটা, ইউটিউব নামক কিতাব গাইটা, শেষে মনে হয় মুয়াজ্জিন আযান দিছে, অতকাতে মনে হয় আমার ঘুমের টাইম হইছে। আসেনি আসেনি? আর এমন একটা অবস্থা হয়েছে, আগে কিন্তু সুরে গুরু চুরি করতো, আপনাদের ভারতে আছে কিনা জানি না, বাংলাদেশে গুরু চুরি করতো রাত্রে বেলা। আর এখন যেই ঘরের মধ্যে একটা যুবক ফুলা আছে আর একটা মোবাইল আছে, এই ঘরে সুর যায় না, সুরেও জানি এটা সারা রাত ফেসবুক টিপে, কথা কন নাগে ফেসবুক ইউটিউব টিপতাছে, এটার মধ্যে কি ঘরে গিয়া সুরে বিপদে পড়বো? আর সুরে আরেকটা কাজ করে, নতুন যে ঘরে বিয়া হইছে এই ঘরে সুরে যায় না, বলে কেন লেগা? সারা রাত বউ জামাই বউ ফডর 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 ফজরের পরে ঘুমাইতো যা, ঠিক না? ঠিক না? হায় হায় হায়। এই কারণে সুরে এক সুরে আরেক সুরে সবক দেয়। আমার কাছে আসছো শিক্ষা গ্রহণ করার জন্য, দুইটা জিনিস শিক্ষা দিতেছে। যে ঘরে যুবক ফুলাফান আছে, যুবক ফুরিফান আছে, যদি দেখো একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এই ঘরে রাত্রেবেলা চুরি করতে যায় না, কারণ মুরব্বী ঘুমাইলে খবর থাকে না। কিন্তু সারা রাত ফুলাফান ফুলিফান ফেসবুক ইউটিউব কিতাব গাইডটা ফজর আজানের সময় ঘুমায়। আর যেই ঘরে নতুন বিবি আছে, স্বামী স্ত্রী সারা রাত ফডর 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 কইরা ফজরের সময় ঘুমায়, এই দুই ঘরে কিন্তু চুরি করতে যায় না, একটা একটা সবক দেয়। নাউজুবিল্লাহ, তাই না? ডিজিটাল হইছে, সুরেও কাহারে আমরা বাত মাইরা লাইছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। ফজরের আজান মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাউম বলে দিলেন, বন্ধুরে আমার একটা ছোট্ট ওয়াজ এখানে জেনে যান। যে ঘরের মধ্যে কোনো মানুষ মসজিদে আজানের সাথে সাথে যে ঘরের মধ্যে ঘুমায়া থাকে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মসজিদের আশেপাশে যত বাড়িগুলা থাকে আমি নবী আগুন দিয়া পুড়াইয়া দিতাম। কারণ একমাত্র মানে মহিলা এবং ছোট মাসুম বাচ্চাদের জন্য আমি রাসূল পারি না। কারণ হইল মসজিদের আশেপাশে যত বাড়িগুলা রয়েছে, তারা যখন নামাজে না যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদের উপর রাগান্বিত হয়ে যান। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ বন্ধুরি আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজটা তিনি আদায় করলেন। আদায় কইরা সুন্দর করে তিনি তাসবিহটা হাতের মধ্যে নিলেন। তাসবিহটা হাতের মধ্যে নিয়া এমন ভাবে তিনি তাসবিহ আদায় করতেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এমন ভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফজর নামাজ পড়ে তিনি তাসবিহ আদায় করেন। তাসবিহ পড়তে 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 হঠাৎ করে তিনি তাকায়া দেখতে পাইলেন একটা রাস্তার ড্রেনের দিক দিয়ে যখন গেলেন, মহিলার একটা ড্রেন আছে, ওই মহিলার ড্রেন দিক দিয়ে যখন আবু বকর সিদ্দিক গেলেন, তাকায়া দেখতে পাইলেন হায় রে হায়, ওই ড্রেনের মধ্যে একটা মানুষ মরা পড়ে আছে। ওই মানুষটা দেখতে মনে হয় কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে। ওই লোকটাকে এখানে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইয়া দৌড়াইয়া ওই লাশের কাছে গেলেন, যাইয়া তাকায়া দেখতে পাইলেন কিছুক্ষণ আগে মনে হয় লোকটা ইন্তেকাল করেছে। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পিছনের তারা রাগ করছেন, রাগ করছেন, রাগ না করলে হাও না নাও না, মনে মনে কইতেছে হুজুর আর সামনে তারা গোলা ভাঙুক, আমরা কেল্লেকে হয়রান করতাম। হুজুরের সুরটা যদি বালা দেখি কতখান বসবো নাইলে ভাই যেমুগা, এই চিন্তা আপনাদের? হাই হাই হাই, যে যাইবো হের সাথেই যাবো। আর গেলে মিয়া সাহেবরে তো বাংলাদেশি মিয়া সাহেবরে তো আর আপনারা পোল্ট্রি খাওয়াইতেন না, দেশে খাওয়ার লাগবো, বিপদ লাগবো, 500 টাকার জরিমানা লাগবো। জরিমানাও দরকার নাই, বাড়িতে যাওয়ার দরকার নাই, বৈশা তাহেন সুবহানাল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে, আসমান 7 জমিন 7 আসমান যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাসবিহগুলো আরেকটা পাল্লার মধ্যে রাখা হয়, 7 আসমান 7 জমিনের যে পাল্লাটা সেটা হালকা হয়ে যাবে, আর এই ছোট ছোট তাসবিহগুলো ওজন হয়ে যাবে। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরসে বলুন না আল্লাহু আকবার। কেন আপনারা জানেন না কিয়ামতের ময়দানে একটা নেকের জন্য লোকটা জাহান্নামে চলে যাবে? একটা নেকের জন্য কিতাবে এসেছে একটা লোক ছুটাছুটি করবে, দৌড়ে যাবে মায়ের কাছে, মা গো আমার একটা নেক দেন না, মা আপনি তো নিজের খাবারটা না খাইয়া আমারে খাওয়াইতেন, মা গো আজকে একটা নেক দেন না, একটা নেকের কারণে আমি জাহান্নামে চলে যাইতাছি। মা বলবে বাবা রে আমি যে দুনিয়াতে বিয়ে করছিলাম এটা আমার মনেই নেই। মা ভুলে যাবে। আপনারা সুবহানাল্লাহ বলতে ভয় পান, রাখেন। এই সন্তানটা আবার যাবে বাবার কাছে, ও বাবা আপনি তো আমাকে বড় আদর কইরা লালন পালন করাইছেন, ও বাবা গো নিজে ভিক্ষা কইরা আমাকে লেখাপড়া করাইছেন, একটা নেক কি আমাকে দিবেন? একটা নেকের কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি। আপনার আদরের সন্তান বাবা ডাক দেয়া বলবে আমার মা বাপ আছে কি না সন্দেহ আছে, আমি বিয়া শাদী করছি না, মা ছেড়ে দিবে, বাবা ছেড়ে দিবে, হঠাৎ করে ছেলেটা চলে যাবে তার পাড়া প্রতিবেশীর কাছে, সকলের কাছে যাইয়া হাত তুলবে, একটা নেক কি আমাকে দিবেন কিনা? কেউ আর একটা নেক দিবে না। এ মুসলমান, যে কিয়ামতের ময়দানে একটা নেকের কারণে লোকটা জাহান্নামে চলে যাবে, আজকে যেই মসজিদে বসলে, যেই মাদ্রাসার অর্থাৎ মাহফিলের মধ্যে বসলে আপনার আসমান জমিন চাইতে আরো বেশি ওজন হবে, এমন ফজিলত আল্লাহ দান করবেন। তাহলে একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু আস্তে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলুন না, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান বাবা ভাইরা, যখন দেখলেন ডাস্টবিনের মধ্যে একটা মরা লাশ পড়ে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইয়া গেলেন। এ বন্ধুরে আমার, আশ্চর্য হইয়া চোখের পানি জড় জড় করে ছেড়ে দিলেন। কয়েকজন মানুষকে তিনি ডাক দিলেন, এই পাগলারা আয় আয় আয়, একটা মানুষ ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, তাকে তুলে এমন ভাবে জানাজা করতে হবে। যদি লোকটা মুসলমান হয়ে তাকে জানাজা দিতে হবে, যদি লোকটা হিন্দু হয়ে তাকে শ্মশানে নিতে হবে, যদি লোকটা খ্রিস্টান হয় তাকে গির্জায় নিতে হবে। এমন ভাবে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে মানুষদেরকে ডাকলেন, কোন মানুষ আসতে রাজি না, ডাক দেয়া বলেন আবু বকর, ও আবু বকর, এই লোকটার মতো এত খারাপ মানুষ কুফানগরীর মধ্যে নাই। এই লোকটা আমাদের যত খারাপ কাজ করতো এই লোকটা করতো, এই কারণে আমরা তার জানাজা দেব না। লোকটা মারা যাওয়ার সাথে সাথে আমরা তার ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিলাম। একবার আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমি জাহিদুল ইসলাম ফারুকী আপনাদের বাংলাদেশ থেকে এই আসামের হাইলাকান্দির লালার মধ্যে যদি আমি আছি, আমি যদি এখানের মধ্যে বলি আপনারা একটু আপনাদের এলাকার মধ্যে আমি মেহমান নামি, আপনাদেরকে যদি বলি আপনারা একটু আসেন না, একটা কাজ আমার সাথে করবেন না? ভালো কাজ। আপনাদেরকে যদি বলি ভাই আমার একটা গাঁটটি আছে, এটা একটু আলগায় দিবেন না? দিবেন?
কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক তিনি আমার দয়াল নবীর একজন বিশিষ্ট সাহাবী। উনি ডাক দিয়া বলেন, এ কুফার মানুষ, আয় আয় আয়। লোকটা এমন ভাবে ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, তারে ধইরা জানাজার মাঠে নিতে হবে যদি মুসলমান হয়। একটা মুরব্বী মানুষ হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বড় কইরা কইরা আসতে লাগলো। আয়েশা ডাক দিয়া বলেন, আবু বকর সিদ্দিক গো, আপনি কইলেন আমার দয়াল নবীজির শ্রেষ্ঠ সাহাবী। ও নবী গো, এই আরবের মধ্যে অর্থাৎ কুফা নগরীর মধ্যে তার জানাজার মধ্যে জানাজা দিবে এমন কোন একটা ব্যক্তি নাই। লোকটা ছিল মুসলমান। জোরে বলুন, লোকটা কি ছিল? আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেলেন। মুসলমানের দেহটা ডাস্টবিনে পড়ে আছে, তাকে কেউ জানাজা দিতে রাজি না। তাহলে চিন্তা করেন লোকটা কত খারাপ মানুষ হইলে তার মানুষ তাকে জানাজা দিতে রাজি না, তাকে ডাস্টবিনে ফালাই দিছে। লোকটা কি খারাপ মানুষ ছিল নাকি ভালো মানুষ ছিল? ভয় পায়, ভয় পায়। জোরে বলেন, খারাপ ছিল না ভালো ছিল? কেমন খারাপ ছিল? আমি যদি আপনাদের কাছে বলি আমার একটা কাজ কইরা দেন, অথবা আপনাদের এখানে একটা লোক মারা গেছে, কেউ জানাজা দিচ্ছেন না, আপনাদের যদি বলি আপনারা একটু মায়া করবেন না? অবশ্যই মায়া করবেন। কিন্তু তখনকার যুগে একটা মানুষও তার জানাজা দিতে রাজি না, কারণ হচ্ছে লোকটা খারাপ মানুষ। মানে তার জীবনে এমন কোনো খারাপ কাজ নাই, সে করে নাই, এই কারণে মানুষ তারে জানাজা দিতে চায় না, রাজিও না, তারে ডাস্টবিনে ফেলাই দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বলেন, এত খারাপ মানুষকে তারা ফালাই দিছে, তাহলে তার মতন যে গুনাহগার আর কেহ নাই। এই মুর্দিগানের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন। হায় রে হায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হায় রে হায়, কত বড় খারাপ মানুষ হইলে তার জানাজা পর্যন্ত কেউ দিতে চায় না। ভাইরা, বন্ধুরা, বাবারাও, কোন মানুষ দেখলে, তার চেহারা নমুনা দেখলে আপনারা কোনোদিন তাকে এমন ভাবে বাজে মন্তব্য করবেন না। আজকের ওয়াজের সাবজেক্ট শেষের দিক দিয়ে যাই না যাইবেন কি ফল পাওয়া যায়। ওয়াজে বেনজির কিতাবের মধ্যে আসলো, এই ব্যক্তিটা যে মাত্র কোন মানুষ তাকে জানাজা দিতে চায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কইলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, ওই সাহাবী নিজে মনে মনে কয় আমি তো তাদের মতন না। আমি কইলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীর একজন বিশিষ্ট সাহাবী, আমি সাহাবীর দায়িত্ব কইল এই ব্যক্তিটাকে জানাজা মাঠে নিয়া জানাজা দেওয়া, কাফন দাফনের ব্যবস্থা করা। ভাইরা, বন্ধুরা, বাবারা, বুখারী শরীফের হাদিসের মধ্যে পাইলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, এক মুমিন আর এক মুমিনের উপরে 6টি হক আছে। জোরে বলুন, কতটি হক আছে? আস্তে বলেন, কতটা হক আছে? এক মুমিন আরেক মুমিনের উপরে 6টি হক আছে। এর মধ্যে একটি হক হইল এক মুমিন যদি ইন্তেকাল করে আরেক মুমিনের জানাজার মধ্যে শরীক হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা যখন মনে হয়ে গেল, দৌড়াইয়া তিনি এই ডাস্টবিনের মধ্যে পড়ে গেলেন। কত বড় সাহাবী! যে সাহাবী তাম পৃথিবীর মানুষদের নেক এক পাল্লার মধ্যে রাখলে যে সওয়াব, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের ইবাদত আরেক পাল্লার মধ্যে রাখলে তিনার ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ! আর একটু আস্তে বলুন, সুবহানাল্লাহ। এত বড় সাহাবী আবু বকর, তিনি ডাস্টবিনে নেমে গেছে, কোনো মানুষ আসতে রাজি না। এ মুসলমান, আজকে দেখবেন বর্তমান যে ইন্টারনেট ইউটিউবের যুগ, আধুনিক যুগ, 2022 সাল, এই বর্তমান সময়ে দেখেন কোনো মানুষ যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে, কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করলে আমরা তারে না দইরা সেলফি তুলি। আছে না? আছে না? এই কথা বলেন, আছে কিনা নাই? এটা আমাদের বিবেকটা চেঞ্জ করতে হবে। আমরা সেলফি তুলি, কিছু মানুষ আবার লাইভে যায়, যে বলতেছেন হাইলাকান্দির জমিনে এমন একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে, তার হাত ভাঙছে, পাও ভাঙছে, এটা নিয়ে আবার দেখায়। লোকটাই অসুস্থ হইয়া অ্যাক্সিডেন্ট কইরা তার হাত পা গুলা ভাঙে গেছে গা। আর কিছু মানুষ আছে যে এমন ভাবে লাইভ করে, আছে কিনা নাই? এই লোকটা যদি মুসলিম হয় তার কপালে লজ্জা থাকা দরকার। আল্লাহর নবী বলেন, আমার রাসূল বলেন, যেই ব্যক্তি অসুস্থ হয়ে যায়
ওই ব্যক্তিরা যদি মুমিন হয়, এক মুমিন অসুস্থ হয়ে গেলে আরেক মুমিন যদি তার সেবা করে, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তিটা সেবা করার কারণে আমার আল্লাহ দুজনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর জোরসে বলেন সুবহানাল্লাহ। মোবাইলটা নিয়ে লাইভ দে, লাইক ফলোয়ার হওয়ার জন্য, শেয়ার হওয়ার জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য লোকটার সাথে নিয়ে লাইভ করে, এমন ভাবে আছে কিনা নাই? এই বেশরমার ব্যক্তিগুলা তারা যদি মুসলমান হয়, আমার মনে হয় এগুলা মুসলিম নয়, নামে মুসলমান, নামে কিছু হইলে ফেসবুক, কিচ্ছু হইলে ফেসবুক। অথচ রাসূল বলেন, কোন ব্যক্তি অসুস্থ হয়ে গেলে এই ব্যক্তিটারে যদি যে ব্যক্তি সেবা করবে, এই দুই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাদের গুনাহ খাতা মাগফিরাত কামনা করেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের লজ্জা থাকা দরকার। আসলে ইসলামিক জ্ঞান যদি চর্চা না থাকে, তাহলে তার ভিতরে ইসলাম কি জিনিস, তার ভিতরে কোরআন কি জিনিস সেটা বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলা চেঞ্জ করতে হবে। এটার নাম ইসলাম নয়। আমার নবীরে কষ্ট দিত একটা মহিলা, এই মহিলাটা রাস্তা দিয়ে কাটা বিছাই দিত, একটা ইহুদি মহিলা, মুসলমান মহিলা না, ইহুদি মহিলা রাস্তা দিয়ে কাটা বিছাই দিত। আমার নবী যে রাস্তা দিয়ে গেলেন, শব্দ করতো, কাটা পায়ের মধ্যে লাগতো। এই শব্দ দেখে মহিলাটা হাসতো। একদিন তাকায় দেখলেন, 2 দিন 3 দিন 5 দিন মহিলাটা আর আসে না, রাস্তার মধ্যে কাটাও নাই। আমার নবী খুঁজ করতে তার বাড়িতে গেলেন, যাইয়া দেখতেছেন মহিলাটা অসুস্থ অবস্থায় শুয়ে আছে, বিছানার মধ্যে পড়ে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীর কারণে তামাম জগৎ আল্লাহ বানাইছে, ওই নবী যাইয়া ইহুদের করে ওই কষ্ট দেওই না মহিলাটারে আমার নবী সেবা করতেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শ কেমন জিনিস যাই না যাও মুসলমান। আমার নবীকে কষ্ট দিত সেই মহিলাটার কাটা বিছানেওয়ালা ওই ব্যক্তিটারে যাইয়া নবীজি সেবা করতেন। এই সেবা দেখে লোকটা ডাক দেয়া বলেন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনার কাছে কোনোদিন ইসলাম অনিরাপদ থাকতে পারে না। তিনি কইলেন শ্রেষ্ঠ নবী, যেই নবীরে না বানাইলে তামাম জগৎ বানাইতো না। আমার মনে হচ্ছে তিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন নবী। ও নবী গো, আপনি এই মুহূর্তে আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সাহাবী। নবী কেমন, তিনার সাহাবীটাও কেমন হবে। বাপ যদি ভালো হয়, সন্তানটাও ভালো হয়। এ বন্ধুরি আমার, আল্লাহর নবীজির সাহাবী আবু বকর ডাস্টবিনের মধ্যে তিনি নিজে নেমে গেলেন। এই জিনিসটা দেখে এলাকার অনেক মুরব্বি ডাক দিয়ে বলে, হায় রে হায়, আল্লাহর নবীজির সাহাবী নিজে ডাস্টবিনের মধ্যে নেমে গেছে, আয় আয় আয়। এরপরেও অনেক মানুষ তাকায়া তামসা দেখে, তাকায়া বলেন, না না না, আমরা যাব না, তিনারা করুক। হঠাৎ করে একটা মুরব্বী মানুষ তিনার মায়া লাইগা গেল। আল্লাহর নবীজির সাহাবী নিজে যাইয়া এমন কষ্ট করতে লাগলেন। হঠাৎ কইরা একটা মুরব্বী মানুষ নিজে আইসা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন ভাবে সাহায্য কইরা এই খারাপ মানুষটার বডিটা এমন ভাবে রাস্তার মধ্যে থেকে তুললেন, ডাস্টবিন থেকে তুইল্লা তাকায়া দেখতে পাইলেন তার শরীরটা এখনো পর্যন্ত, মানে কিছুক্ষণ আগে যেহেতু ইন্তেকাল করেছে, শরীরটার মধ্যে মশা মাছি বসতে লাগলো। এ মুসলমান, কার সাথে বাড়াবাড়ি করো গো? যেই শরীরটাকে রূপচর্চা করার জন্য লক্ষ কোটি টাকা আপনি এমন ভাবে হারাম পথে উপার্জন কইরা এই পেট নামক এই আবর্জনার মধ্যে ঢুকাইছেন, এই পেট আপনাকে জাহান্নামের মধ্যে নিবে যদি আপনি হারাম খায়া থাকেন। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে যাইয়া কুসলাইয়া নিজে পারতেছে না। মানুষ মারা গেলে শরীরের রগগুলা ছেড়ে দেয়, মানুষের রোগটা ছেড়ে দেয়, মানুষের শরীরটা ওজনটা বেড়ে যায়। এ বন্ধুরে আমার, আল্লাহর নবীজির সাহাবী অনেক কষ্ট কইরা তারে উঠাইছেন। একটা মুরব্বি আইসা হালকা একটু ধরছে, বালা কইরাও না, হালকা একটু ধরছে। সবার মনে একটা মাত্র ব্যথা, লোকটা খারাপ মানুষ, যেই কারণে তারা আমরা জানাজা দেব। কেমন খারাপ হইলে মানুষ এতটা কঠোর হইতে পারে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি জড় করে ছেড়ে দেন আর বলেন, হায় রে হায়, এমন খারাপ মানুষ কেমনে হইলি রে? এমন ভাবে কথাবার্তা বলেন।
হঠাৎ কইরা এ বন্ধুরি আমার আবু বকর সিদ্দিক নিজের টাকা দিয়া ডাক দিয়া বলেন, কেউ তো তাকে দাফনের ব্যবস্থা করবে না। তিনি নিজে 3টা কাপড় দিলেন। 3টা কাপড় হচ্ছে শেষ কাপড়। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালয়, একা একা বাসতলায়। থাকতে হবে নিরালয়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আরেকটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকা দিয়ে কাপনের কাপড় 3টা আনাইলেন। আরে ও মা, সাদা রঙিন কাপড় পইরা স্বামীর ঘরে ঢুকলা, সেই ঘর থেকে তুমি 5 কাপড় পইরা বাহির হইবা। কথা বলেন, মহিলাদের 5 কাপড়, পুরুষদের 3 কাপড়। যদি কোনোদিন আপনাদের হাইলাকান্দিতে আবার আসি, তাহলে এই মনে একটা ওয়াজ করবো, মহিলাদের 5টা কাপড় কেন আর পুরুষদের 3টি কাপড় কেন। এখানে কম পক্ষে 5 ঘন্টার একটা ওয়াজ আছে। মারহাবা বলেন। যাই হোক, যে কথা বলছিলাম, মহিলারা বেনারসি কাপড় পয়রা স্বামীর ঘরে ঢুকে, আর সেই ঘর থেকে কাপনের কাপড় পয়রা 5 কাপড় পয়রা বাহির হয়ে যায়। সেই মহিলাদের আমলটা যদি ভালো হয়, রাবিয়া বসরির মতো হয়, সেই আমলটা যদি মা ফাতেমার মতো হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যেই মহিলা স্বামীর ঘরে যাইয়া স্বামীর মন রক্ষা করতে পারছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্থানটা জাহান্নামে না দিয়া জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরসে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান, পরীক্ষার মধ্যে পাস করা একদম সহজ, ভালো রেজাল্ট করা কঠিন, আবার ফেল করা কঠিন। খেয়াল করবেন, আমিও তো পড়ালেখা এখনো করতেছি। পাস করা একদম সোজা। বলে কেমনে হুজুর, আপনি কি জাদু জানেন নাকি? বলেন না, পাস করা সোজা হচ্ছে 1 নাম্বার তোলা। আমাদের বাংলাদেশে 33 ফাইলে পাস। কত? 100 থেকে 33 ফাইলে পাস। তাহলে একটা মানুষ, একটা ছেলে কি 33 আনসার করতে পারবে না? 1 নাম্বার তোলা একটা ইজি ব্যাপার, কিন্তু ফেল করা কঠিন, আর ভালো নাম্বার জোগাড় করা কঠিন। কথা বুঝতে পারছেন? জান্নাতে যাওয়া অতি সহজ। জান্নাতে যাওয়া কি অতি সহজ, জাহান্নামে যাওয়া কঠিন। খেয়াল করবেন, জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া কঠিন। এর মাত্র কারণ হচ্ছে আমার নবী বলেন, অল্প অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়। আপনি কম খান, কম ঘুমান, কম ইবাদত করেন, মানুষের হক মাইরেন না, বান্দার হক মাইরেন না, বাবা মারে কষ্ট দিয়েন না, অপরের হক মাইরেন না, সুদের সাথে লেনদেন জড়িত থাকবেন না, ঘুষের সাথে থাকবেন না, অন্য আরেক বেটার ক্ষেতের আইল কাইটা নিজের আইলে আইনেন না, অন্য জনের সম্পত্তি নিজের নামে লিখা নিয়েন না, অন্য জনের হক নিজের নামে মাইরা খাইয়েন না, বিশেষ করে ইয়েতিমের সম্পত্তি মাইরা খাইয়েন না। এই ছোট ছোট আমল যদি করতে পারেন, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি রীতিমতো আদায় করতে পারেন, একটা সরল সুজা মানুষ হিসাবে যদি চলতে পারেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি সহজ সরল পথে থাকতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার জাহান্নামে যাওয়া কঠিন কেমনে জানেন? জাহান্নামে যাওয়া কঠিন হইছে সমাজে পীরসাব সাজন। পীরসাব তো বুঝেন, পীর বুঝুন তো? সমাজে পীরসাব সাজবেন, সাহেব সাজবেন, আবার ভিতরে ভিতরে আপনি ফুংতামি করবেন। ফুংতামি বুঝেন তো? ইদানে বুঝবার লাগে আর কারো বাইর যাওয়ার লাগে না। আপনি নিজেরে আল্লাহওয়ালা বানাইবেন সমাজে, উপর দিকে ফিটফাট, ভিতর দিক দিয়ে সর্বধর্ঘাট, এরকম কিছু লোক আসেনি? চেহারাটা বড় সুন্দর, পোশাক আশাক বড় ভালো, কিন্তু ভিতরটা একদম কালো। প্রেম করে আরেক বেটার বউয়ের সাথে, নিজের তার খবর নাই।
আছে না? আছে নি? নিজেরটার দিকে তাকাইলে মনে হয় এটা মনে হয় কামলা বিডি, আর আরেকজনেরটা তাকাইলে মনে হয় এটা বুঝি পূর্ণিমার চাঁদ। নিজেরটারে কাজ করাইতে 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 শেষ করে লাইছে, আর অপরজনে আরেকবার বেঙ্গলোরে চাকরি করে, মাসে মাসে বউরে কাপড় দেয়, আলতা কুনকুম ফাবিস্টিক লেবিস্টিক দিয়া বউডারে সুন্দর করে সাজা। এই বেচারা বিদেশে গিয়ে চাকরি বাকরি করে, নিজেরটার দিকে খেয়াল নাই, এটার দিয়ে কত কাজকর্ম করাইয়া কাপড় চোপড় বালা ফিন্দায় না। এই যে কবে যে একবার তেল আইনা দিছেন সরিষার তেল মাথার মধ্যে মারতো, আর খবরই নাই। আরেকজনের বিবিরে বাদ দেখতে ভালো লাগে, আছে কিনা নাই? এইটার নাম হচ্ছে ডিজিটাল লুচ্চা। এটার নাম কি? ডিজিটাল লুচ্চা। ডিজিটাল লুচ্চা না হইলে নিজের গৌরব বউ আছে, এটার দিকে তাকাও না। জুড়ে বলেন। এই পরকীয়া সমাজে বাইরে গেছে, আপনাদের ভারতে খুব কম আছে, খুব কম। আমাদের বাংলাদেশের একটা কথা, ইজ্জত যাইব রে বাংলাদেশের। আরেক বেচারা দুইটা ছেলে মেয়ে আছে তার ঘরে, কিন্তু প্রবাসীর আরেক বউরে হেবেড়া প্রেগন্যান্ট করে লেছে। নাউজুবিল্লাহ কইতেন না? নিজের ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, বিবি বাচ্চা আছে। আরেক বেচারা নতুন বিয়া কইরা বিদেশ গেছে গা, একদিনও থাকতারছে না। যেদিন ফ্লাইট, যেদিন বিয়া করছে এদিনই ফ্লাইট, বেচারা গেছে গা বিদেশ। কিন্তু কিছুদিন পরে শোনা যায় যে নতুন বউ যে আইসিন এদিনই যে জামাই গেছেন গা বিদেশ, এদিন থেকেই নাকি সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 5 সপ্তাহ পরে মহিলাটা আস্তে আস্তে গর্ভধারিণী হয়ে গেছে। খোঁজ খবর নিতে 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 শোনা যায় যে মহিলারা যখন চাপ দিছে, মাগো আমার ছেলে তো চলে গেছে এদিনেই, এটা সন্দেহ থাকে না? কথা বলে থাকে না? আমার ছেলে যেদিন বিয়া করছে এদিনই ফ্লাইট হয়েছে, রাত্রও হইছে না, দিনের বেলা এখানে এখানে গেছে গা আমার ছেলে বিদেশ। তাহলে তোমার মাগো তোমার ঘরে যে সন্তান না, যেটা বেকার। এক পর্যায়ে এই মেয়েটা চাপে বলতে কইছে, মাগো ও আমার শাশুড়ি মা, এটা আপনার ছেলের না, এটা তো হেই বাড়ির দেওরের। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই চক্ষু দিয়া যাদের, চক্ষু দিয়ে আমি আরেকটা ওয়াজে বলেছিলাম লালাতে, যারা এই চক্ষু দিয়ে একটা মানুষ, মহিলা মানুষকে খারাপ নজরে তাকাবে, শুধু তাকানোর সাথে সাথে আমার আল্লাহ তার আমল নামায় 7000 বছর জাহান্নাম লিখে দিছে। আরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এ বন্ধুরে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র লোকটাকে এমন ভাবে তুললা, তিনি নিজে 3টা কাপড়ের কাপড় আনার জন্য অর্ডার করলেন। 3টা কাপড় আনলেন, আনার পরে তাকে এমন ভাবে গোসল দেওয়ার সময় দেখবেন বড়ই পাতা দিয়ে গরম করে, কি করে না? এক বড়ই পাতার একটা ইতিহাস আছে, জাইনা নিবেন আলেমদের কাছ থেকে, সময় অল্প এই জন্য বলতে পারলাম না। বন্ধুরে আমার, বড়ই পাতার গরম জল হযরতে আবু বকর সিদ্দিক নিজে করলেন, মানুষ দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে, কোন মানুষ আইসা তার কাফন দাফন করতে চায় না। এ বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা বুঝলাম না। সব মানুষ দাঁড়ায় আছে, কিন্তু কাছে আইসা সাহায্য করার মতো কেউ নাই। পাশের দিক দিয়ে একটা মুরব্বি মানুষের বড় মায়া লাগছে, হায় রে হায়, আল্লাহর নবীজির সাহাবী, তিনি কষ্ট করতে লাগলেন, যায় একটু যায়, এরপরে ধরে আবার ভালো কইরা ধরে না, কাজ করতে চায় না, কারণ একটা মাত্র অপরাধ, লোকটা বড় খারাপ মানুষ। বন্ধুরে আমার, শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক তিনি গোসল তারে দেওয়াইলেন, গোসল দেওয়াইয়া সুন্দর করে তারে জানাজার মাঠে নিবেন। জানাজার মাঠে নিতে গেলে 4 জন লাগে। জোরে বলুন কতজন লাগে? আস্তে বলেন কতজন লাগে? 4 জন যে মাত্র নিতে যাবে গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিশিষ্ট সাহাবী, তিনি একটা এই পালকির মধ্যে ধরলেন, খাটির মধ্যে তিনি একটা কাঁধ লাগাইলেন। ওই বৃদ্ধা মহিলাটা, নিজের বৃদ্ধা পুরুষটা, যে মুরব্বী মানুষটা নিজের জানের জবাই তো দিতে পারে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া তিনিও একটা খাটির মধ্যে এমন ভাবে পিঠ লাগাইলেন, খাটি নিয়ে যাবেন জানাজার মাঠে, জানাজার নামাজ ফরজে কিফায়া। তো এখন 2 জন হয়েছে, আর 2 জন লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? কিন্তু এই 2 জন তো নাই, কোন অনেক মানুষ, হাজার মানুষ দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখুন না। এখন জীবন আছে, আগেও আসেননি? জামানা কি ফাল্টাই গেছে গা? জামানা ফাল্টাইছে না, মানুষ ফাল্টাইছে। কথা বলেন।
ভাইয়েরা বন্ধুরা বাবারা বুঝতে পারতেছি আপনারা কষ্ট পাইতাছেন। ওয়াজ রাইকা দিলাম রে ভাই জায়গা জায়গা না আর আপনারা কষ্ট পাইতেছেন জায়গা একটু খিলা আওয়াজ করে বলো কামার হাওয়া, আর একটু জোরসে বলো কামার হাওয়া। ফাম দিয়ে না বারে ফাম দিয়ে। এ বন্ধুরে আমার বলতেছিলাম আবু বকর সিদ্দিক তিনি জানাজার মাঠে নিয়ে যাবেন, একটু খেয়াল করবেন 4 জনে খাটি লইয়া যাইতে হয়, 2 জনে ধরছে আর 2 জনে আবু বকর সিদ্দিক তিনি বারবার ইঙ্গিত করতেছেন কেউ আইসা খাটির ধরে না। মানুষ তামসা দেহে কি দেহে তামসা দেহে তামসা। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করজোরে 2টা যুবককে ডাক দিলেন, এ যুবক আয় আয় তোর তো মরণ হবে, ছেলেটারে একটু জানাজার মাঠে একটু নিয়ে দে। যে মাত্র 2 জনকে বড় কষ্ট করে 2টা যুবক আসলেন, তারাও নিতে রাজি না, এমন ভাবে 2 জনে 4 জনে নিয়া জানাজার মাঠে যে মাত্র নিল। এ বন্ধুরি আমার, এ আমার ভাইরা বন্ধুরা বাবারাও, কবর নামের বড় একটা ঘাট আছে গো। দুনিয়াতে আসলাম বড় হইলাম, কবরে চলে যাবেন শেষ মনে করছেন? না না না, কবরে বড় একটা ঘাট আছে রে। সেই কবরের মধ্যে যে ব্যক্তি প্রথম রাতটা পার করতে পারবে, এই ব্যক্তিটা প্রথম রাতের মধ্যেই তা বিবেচনা হয়ে যাবে লোকটা জান্নাতি নাকি জাহান্নামী। বন্ধুরে আমার, এই জন্য সময় মতো ইবাদত করো, অসময়ে কাজ করলে কাজ হবে না। বাংলাদেশের একজন লোক বলেছিল সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে ফল তো তাতে ধরে না, সময় গেলে সাধন হবে না। অসময়ে সবজি করে ফল তো তাতে ধরে না, সময় গেলে সাধন হবে না। মরার পরে গিয়া আমল করলে কাজ হবে? কথা বলেন হবে? এ বন্ধুরি আমার 4 জনে 4টা খাটি লইয়া শেষ পর্যন্ত জানাজা পর্যন্ত পৌঁছে। আর আবু বকর সিদ্দিক বলে হাই রে হাই, কত বড় খারাপ মানুষ হইলে তার জানাজার মাঠে কেউ আসতে চায় না। কষ্ট আছে কিনা নাই? প্রশ্ন আছে না? প্রশ্ন আছে না? কষ্ট। আবু বকর সিদ্দিক বুকটা ফাইটা যাইতেছে, এত বড় একটা খারাপ মানুষ জানাজার মাঠে নিবে দূরের কথা, তার খাটিরই ধরতে পারে না। এ বন্ধুরে আমার, মানুষের সাথে বুঝা ব্যবহার করবেন, ভালো ব্যবহার করলে ভালো ফল পাবেন, খারাপ ব্যবহার করলে খারাপ পাবেন। আবু বকর সিদ্দিক যেই মাত্র একটা মাঠের মধ্যে নিলেন, তাকায় আফসোস করতেছেন গুনার খাতা তার বেশি, কিন্তু কিছুক্ষণ পরে তাকায় দেখে রে এলাকার মধ্যে যত মানুষ আছে একে অপরে 5 জন 7 জন 2 জন 3 জন আস্তে আস্তে জানাজার মাঠে হাজার হাজার মানুষ হয়ে গেছে। আরো জোরসে বলুন না সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। আল্লাহর লীলা খেলা বোঝা বড়ই কষ্টকর, জোরে বলেন ঠিক না? এ বন্ধুরি আমার বলতেছিলাম, এই যে ব্যক্তিটা হঠাৎ কইরা তিনি তাকায় দেখতে পাইলেন কি অবস্থা হয়ে গেল। আবু বকর কই জানাজার মাঠে আনার মতো লোক পাইছিলাম না, এখন চাই দেখি হাজার মানুষ জানাজার মাঠে আসতেছে, কারণটা বুঝলাম না। রহস্য আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? এ আমার ভারতের বাবা মায়েরা, আল্লাহ নবীজির সাহাবী আবু বকর আশ্চর্য হয়ে গেলেন। 4 জন পাইছিলাম না তারে কাপড় পরানোর জন্য, জানাজার মাঠে আনার জন্য। এখন দেখি হাজার হাজার মানুষ 5 জন 10 জন করে জানাজার মাঠে উপস্থিত। আবু বকর একজন ডাক দেয়া বলেন, ও মুরব্বি চাচা এদিকে আহেন, আপনারে বলছিলাম আপনি জানাজার মাঠে না আসার আগে একটা এই ব্যক্তিটারে ধোয়ানোর জন্য, গোসল করানোর জন্য, আপনি তো গোসল করানোর জন্য আসেন নাই, এখন আবার কর্তৃক আসলেন জানাজা পড়ানোর জন্য, জানাজার নামাজ পড়ার জন্য। মুরব্বি ডাক দিয়া বলে, গো ও আবু বকর, আমি মনে মনে চিন্তা করছিলাম
যদিও লোকটা খারাপ মানুষ ছিল, যাইয়া শেষ বিদায়ী জানাজার নামাজটা একটা বার পড়ে আসে, একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। রওজা শরীফ দেখে মন জুড়াই না, যাব আমি সোনার মদিনা। হায় হায় রওজা শরীফ দেখে মন জুড়াই না, যাব আমি নবীর রওজা মুবারক। নবীজির রওজা মুবারকে গেলে লাভ হবে নাকি ক্ষতি হবে? আর জোরে বলেন লাভ হবে নাকি ক্ষতি হবে? এ মুসলমান বাবা ভাইয়েরা, গজল কিছু রাখছি, শেষে দা বলবো, আলোচনার আগে গুছাই লই। এ বন্ধুরে আমার ডিস্টার্ব কইরেন না, ছাটা কিচ্ছু দরকার নাই। চা একটা দিছে, এটা কালারও সুন্দর না, কি কালার বানায় আল্লাহ আল্লাহ। না না না, আর দিন না, ফাম দিন না, ফাম দিন না। চা নিয়ে একটা গান আমি কত মানুষের কত কিছু দিয়া বাইরা লই, ওইনি এই কারণে চা, আপনাদের সিলেটি মানুষ, আপনারা তো আসামের মানুষ, সিলেটের সাথে সংযুক্ত। একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। রুমে বলছিলাম একটা চা দিত, চিনি কম দিয়া, এখন গিয়া দেখি চিনিটা দিছে ওইটা। জোরসে বলুন আল্লাহু আকবার, আর একটু মায়ের সুরে বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। প্রতিদিন আল্লাহর রহমতে হাজার মানুষের সাথে দেখা হয়, প্রতিদিন এক এক ধরনের এক এক মানুষের সাথে কথা হয়, বার্তা হয়, এক এক মানুষের সাথে সম্পর্ক হয়, কারো সাথে সুসম্পর্ক, কারো সাথে দুঃসম্পর্ক। আই রে হায়, আল্লাহ কত রকমের মানুষ বানাইছে, একটার সাথে আরেকটা চেহারা মিলে না। সুবহানাল্লাহ কইতেন না? এইটা যে আল্লাহর কত বড় একটা কুদরত, কত বড় একটা নিয়ামত, একটার সাথে একটা চেহারা মিলে না। এ মুসলমান, চীন দেশের মানুষ দেখবেন, আমরা বাংলাদেশে, আপনাদের ভারতে অনেক চীনেরা আসে, সবজির একজাত দেখা যায়, ঠিক নেই? চেহারা টেহারা সিং চাং পং পাং কিং বলেনি, সবদের একজাত দেখা যায়। কিন্তু এখানে আল্লাহর একটা কুদরত, একটু নমুনা দেখেন। তারা চীন দেশের এক একটা চেহারা এক এক রকম, কিন্তু দেখতে সব একরকম দেখা যায়, কিন্তু মূলত যায় দেখা যায় এক একটার মধ্যে বাগাবাগি আছে কিনা নাই। কথা বলে আছে কিনা নাই? হাই রে হাই, হাই রে হাই। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক দেখেন, মানুষের এখন আর জাগা লইতাছে না জানাজার মাঠে, মনে আছে নি আপনাদের? আবু বকর ডাক দিয়া বলেন, আয় রে হাই, লোকটা যদি গুনাহগার হয় তাইলে তার দাসটা ডাস্টবিনের মধ্যে ফালাইছে কে রে? আবার যদি লোকটা ভালো মানুষ হয় তাইলে তারা জানাজার মাঠে এত মানুষ কেন? তিনার মনের ভিতরে প্রশ্ন জাগিয়া গেছে, আর মনে মনে টেনশনে পড়ে গেল, কারণ একটা আছে কি না নাই? জোরে বলুন, আছে কি না নাই? বন্ধুরে আমার, মরার আগে একবার কইল, মইরা দেখেন কবরের কি যন্ত্রণা। এ বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ কইরা তিনি মনে মনে চিন্তা করলেন যে জানাজার মাঠটার মধ্যে নিয়েছিল, এটার মধ্যে আর জায়গা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার মধ্যে আর জায়গা হইতেছে না। মানুষের চেহারা দেখে বিবেচনা কইরেন না রে মুসলমান, কার ভিতরে জানে কি লুকাইতে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এ বন্ধুরে, হঠাৎ কইরা জানাজার মাঠে একজন আরেকজনের জিগাই, কিও মিয়া সাহেব, তুমি না কইছিলা তার জানাজা যাইবা না, তুমি আইছো কেন লেগা? তোমার বাড়িতে তো গত 2 দিন আগে চুরি কইরা গেছে এই ব্যক্তিটা, খারাপ মানুষটা, তো উনি হইতাছে তুমি আইছো কেন লেগা? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। একজন আরেকজনের সাথে ডেকাডেকি করতেছে, তুমি আইছো কেন লেগা জানাজার মাঠে? আরেকজন কইতেছে তুমি আইছো কেন লেগা? এক পর্যায়ে সবাই বলতেছে, না, আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু জানাজার মাঠে গেছই গেছে, যাক লোকটা খারাপ মানুষ যেহেতু আছেন, তার জানাজার নামাজটা শেষভাবে পড়ে হই দেই। আল্লাহু, আরো জোরসে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, মনের ভিতরে প্রশ্ন জায়গা গেল, খারাপ হইলে ডাস্টবিনে পড়ে কেন? খারাপ হইলে জানা যায় এত মানুষ কেন? আবার বালা হইলে ডাস্টবিনের মধ্যে ফালাই রাখছে কেন? প্রশ্ন আছে কিনা নাই?
এ বন্ধুরে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ আস্তে 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 তাকায়া দেখতে পাইলেন সন্ধ্যা হয়ে যাইতেছে, সকালে মারা গেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে। আবু বকর টেনশনে পড়ে গেলেন, আবার চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কি, এমন একটা ঘটনা ঘটে রে। এ বন্ধুরে, হঠাৎ কইরা আমার আবু বকর সিদ্দিক মনে মনে কয়, কিছুক্ষণ পরে তো মাগরিবের আযান দিয়া দিব, সন্ধ্যা হয়ে গেলে তাকে আবার কে দাফন কাফন করব। মানুষ আসতে লাগলো আসতে লাগলো আসতে লাগলো। হঠাৎ কইরা হযরত আবু বকর তিনি আর বললেন, আর মানুষের জন্য অপেক্ষা করা যাবে না, চলো আমরা জানাজার নামাজ সুন্দর করে পড়ে ফেলি। বন্ধুরে আমার, জানাজার নামাজ সুন্দর করে পড়লেন। জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীরে। আপনাদের ভারতে কত তাকবীর দেয়? আসতে বলেন, কত তাকবীর দেয়? 4 তাকবীর দেয়। হে মুসলমান, দেখেন সন্তানরে একটা ভালো সন্তান যদি না বানাইতে পারেন, আমি কই লালাতে বলেছিলাম, সন্তানরে যদি ভালো একটা সন্তান না বানাইতে পারেন, সন্তানটারে মা বাবা ভিক্ষা কইরা সন্তানটারে লেখাপড়া করাইছে, জেনারেল লাইনে লেখাপড়া করাইয়া ওই সন্তানটারে বড় একটা চাকরিওয়ালা বানাইছে। ওই সন্তানটার বাবা যখন মারা গেছে, ওই সন্তানটা বাড়িতে আইসা 2 মাস আগে যে ঈদের নামাজ পড়া গেছিল, জানাজার নামাজ পড়াইতে যাইয়া বাবারে ঈদের নামাজ পড়া গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেন, কোন সন্তান যদি তার পিতা মাতাকে জানাজা দিয়ে দিতে পারে, জানাজা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ, সন্তানের জানাজা দেওয়ার সাথে সাথে আল্লাহ তার মা বাবার গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। বাবা মা কষ্ট কইরা সন্তানটারে লালন পালন কইরা সাহায্য আইনা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে আইনা ছেলেটারে লেখাপড়া করাইছে, বড় একটা ডিগ্রিধারী করাইয়া চাকরি বাকরি করাইলো, কিন্তু সন্তান ঈদের নামাজ পড়া গেছে, বাবার জানাজার নামাজ পড়ে নাই। তার মানে সন্তানটা ছোটবেলায় কুরআন শিক্ষা সে গ্রহণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান দুনিয়াতে রাখবেন না যেই সন্তানের জন্য বাবা মরার পরে কবরের কাছে যাইয়াও, কবরের ভিতরে যাইয়াও যেন বাবা জ্বলতে না হয়। এমন একটা সন্তান রাইখা যাবেন যেই সন্তানটা আপনার কবরের পাশে শুক্রবারে নামাজের পরে দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন একটা সন্তান রাইখা যাইবেন। এ বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে প্রশ্ন 2টা, জোরে বলুন কয়টা? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নিশ্চয় আমি আল্লাহ সর্বশক্তিমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে দরিয়া বানায়, আবার সাগরকে পাহাড় বানাইতে পারে কি পারে না? আমার আল্লাহ গুনাহগাররে maaf করতে পারে কি পারে না? আর জোরে বলুন, পারে কি পারে না? এ বন্ধুরে, সন্ধ্যা যখন হয়ে গেল, আবু বকর সিদ্দিক তিনি যেই মাত্র জানাজার নামাজ পড়াইলেন, জানাজার নামাজটা পড়াইয়া তিনার মনের ভিতরে 2টা প্রশ্ন, জোরে বলুন কতটা প্রশ্ন আছে? 2টা প্রশ্ন। কিটা? 2টা প্রশ্নের মধ্যে একটা হচ্ছে, লোকটা খারাপ হইলে তার জানাজার মধ্যে এত মানুষ কেন? আর লোকটা এত ভালো মানুষ হইলে তারে ডাস্টবিনে ফালাই রাখছে কেন? প্রশ্ন আছে কিনা নাই? খুব খেয়াল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে কাফন মানে মাটি দিছে। মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি, যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আবার উঠাইবো আমার আল্লাহ। এটাই শেষ না, আরো কাহিনী বাহি আছে। এ মুসলমান, মাটি যেই মাত্র দিয়া দিলেন, মাটি দেওয়ার পরে তাকায়া দেখতে পাইলেন তার চেহারাটা
প্রথমে ডাস্টবিনে যখন ফালানো ছিল চেহারাটা ময়লা, কিন্তু কবরে রাখার সময়ও তার চেহারাটা ময়লা হয়ে আছে। তিনি কাফন দাফন তাড়াতাড়ি কইরা তিনি মাগরিবের নামাজ আদায় করেছেন। মাগরিবের নামাজ আদায় কইরা তিনি আবার যখন লোকটার জন্য এমন ভাবে আফসোস করতে করতে দোয়া কইরা তিনি চলে যাচ্ছিলেন। ভাইরা, বন্ধুরা, বাবারা, একটা মহিলা আউলা কাউলা পাগলা বেশে মাথার চুলগুলা তার এলোমেলো, শরীরের জামাটা ভালো কোনো জামা নাই, মহিলা লেগে আছে। একটা মহিলা দৌড়াইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে ডাক দিয়া বলেন, হুজুর, ও আবু বকর সিদ্দিক গো, ও আবু বকর সিদ্দিক, যে সন্তানটারে আপনি এমন ভাবে মাটির নিচে দাফন করলেন, ওই সন্তানটার কলিজার টুকরা মা জননী হইলাম আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, সন্তান যদি আতুর লুলা হয়, সন্তান যদি বুবা হয়, সন্তান যদি চুর হয়, সন্তান যদি অন্ধ হয়, সন্তান যদি সমাজের সবচাইতে বড় নিকৃষ্ট হয়, ওই সন্তানটারে বাবা বা কোনোদিন ভুলছে? আরো আসতে বলেন, ভুইলা গেছে? ওই সন্তানটারে পিতামাতা কোনোদিন ভুলে নাই। এ বন্ধুরে আমার, কিন্তু সন্তান এত অতুর লাংরা, মানে যে কোনো ধরনের খারাপ সন্তান হোক না কেন, মা বাবা তাকে ফালায়া দেয় না। কিন্তু বাবা আমার সন্তান যদি ভালো অবস্থা হয়ে যায়, কিন্তু সন্তানে বাবা আমারে ফালায়া দে, আছে কি না নাই? আর জোরসে বলুন, আছে কি না নাই? এই সন্তানগুলা হচ্ছে কুলাঙ্গার সন্তান। কারণ যে সন্তান পিতা মাতাকে বাদ দেয় না, যে সন্তান বাবা মাকে বাদ দিতে চায় না, যে সন্তান বিবির কথায় বাবা মাকে আলাদা করে দেয়, যে সন্তান শাশুড়ির কথায় আলাদা করে দেয়, এই সন্তানগুলারে পাথর দিয়ে নিক্ষেপ করা দরকার। জুড়ে বলুন, ঠিক কিনা? আল্লাহর কোরআনে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি হিসানা। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করার জন্য বলছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মা যেন শব্দটা উচ্চারণ না করে এমন ভাবে সন্তানদেরকে ইঙ্গিত করেছেন। আর সন্তান বিবি একখানা পাইছে, একটা রসগোল্লা পাইছে, এই রসগোল্লার কারণে মা বাবারে ছাইরা দেয়, আছে কিনা নাই? আছে। এই জোরে বলেন, আছে কিনা নাই? এটা সন্তান না, সন্তান নামের কুলাঙ্গার। কথা বলেন না কেন? আপনারা কষ্ট পাইতেছে না? কষ্ট নাই। যে সন্তান বাবা মাকে কষ্ট দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। ভাইরা আমার, আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের পরে যার স্থান হচ্ছে, সেই স্থানটা হচ্ছে মা বাবার স্থান। সুবহানাল্লাহ। যাক, ওয়াজ শেষ করে দিই। আপনারা এভাবে উঠতেছেন, কারণটা কি? যে যাইবেন বলে যাবেন, 1 নম্বর হলে 1 নম্বর, 2 নম্বর হলে 2 নম্বর বলে যাবেন। আমার তো কত আগে ধরছে, এলে কি আমি গিয়া যদি আপনাদের 1 নম্বর 2 নম্বর কইলে কি আপনারা বসে থাকবেন? তা আমার ধরছে, আমি তো যাই না, আপনারা যান কেন? কত আজের আপনারা ওয়াজ করি, আমি গলা ভাঙ্গি আপনাদের। আয় হায় হায়। তাহলে একটু মহব্বতে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ের সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান, মা দুঃখিনী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে বলতেছেন, হুজুর গো, যে সন্তানটারে আপনি মাটির নিচে রাখাইছেন, এই সন্তানটার মা হইছি আমি। হুজুর, আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, মা গো, আপনার সন্তানটার আমল জানে কেমন আমি জানি না, তবে তার মধ্যে একটা প্রশ্ন জায়গা গেছে। মহিলা ডাক দিয়া বলেন, ও আবু বকর সিদ্দিক, প্রশ্ন জানি না, আমার সন্তানটারে আমি একটাবার তার চেহারাটা দেখতে চাই। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, এ মা, ওই সন্তানটারে কাফন দাফন কইরা ডাস্টবিন থেকে উঠাইয়া তারে কাফন মাটি দিয়া দিয়েছে। শরীয়তের দৃষ্টিতে মাটি দেওয়ার পরে আর কোনো মানুষকে উঠানো যায় না। উঠানো যায়? মাটি দেওয়ার পরে আর কাউকে মাটি থেকে এমন ভাবে উঠানো যায় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কোরআনের আয়াতরা যদি আপনি আমি শুনে থাকি, বন্ধুরে, কোনো মানুষকে কোনোদিন কষ্ট দিয়েন না। মরার সময় চেহারাটা, যাদের বদ আমল, যাদের বাম হাতে আমল নামা আমার আল্লাহ দিবেন, তাদের চেহারাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার বানায়া ফেলবে। এ বন্ধুরে আমার, এই মহিলাটা ডাক দিয়া বলেন, এই আবু বকর,
এত কিছু বুঝি না, এই সন্তানটার কলিজার টুকরা মা দুঃখিনী গইলাম আমি। এই সন্তানটা সুর আর বাটপার আর যাই কিছু হোক, সন্তানটারে একটা পার কইল আমি মা দুঃখিনী দেখতে চাই। আবু বকর ডাক দিয়া বলেন, মাগো শরীয়তের দৃষ্টিতে এমন কোনো কথা নাই, মাটি দেওয়ার পরে আর কোনো মানুষকে উঠানো যায় না, কিন্তু মা দুঃখিনীর কলিজা মানে না। এ বন্ধুরি আমার, তাকায়া দেখবেন বাংলাদেশে নয় বিশ্বের মধ্যে একটা রীতি এখন চালু হয়ে গেছে, যদি কোনো মানুষ ফাঁসি লাইগা মারা যায়, যদি কোনো মানুষ বিষ খায়া মারা যায়, যদি মানুষ সুইসাইড করে মারা যায়, লোকটা মারা যাওয়ার কারণে এরপরে লোকটাকে যে মাত্র কবরে রাখা হয়, কিছুদিন পরে তার তদন্তের স্বার্থে কিন্তু পুলিশে 5 দিন 7 দিন পরে উঠায় কি উঠায় না? উঠায়নি এমন ভাবে কবর থেকে এমন ভাবে উঠাইয়া নেয়। এ বন্ধুরে, আল্লাহর নবীজির সাহাবী আবু বকর ডাক দিয়া বলেন, মাগো মাটির মধ্যে মাটি দেওয়ার পরে আর উঠানো যায় না, মার দুঃখিনীর মন তো আর মানে না। কিন্তু হঠাৎ কইরা গো মহিলাটারে তো আকুতি মিনতে দেইকা হযরত আবু বকর আর সহ্য করতে পারে নাই, কয়েকজন আলেম দেইকা তিনি কয়েকজন মানুষ দেইকা আবার কবরস্থানটা আস্তে আস্তে খুঁড়তে লাগলেন। কি করব, মায়ের মন তো আর মানে না। যে মাত্র মাথার সিন্দুকটা যে জায়গাটা আছে, মাথার যে শামুকটা আছে সিন্দুক জায়গাটা রয়েছে, ওই মাথার সিন্দুকটারে সামান্য একটু যে মাত্র খুঁড়লেন, খুইরা তাকায়া দেখতে পাইলেন আল্লাহর কুদরত বুঝা যায় না রে, আল্লাহর কুদরত বুঝা যায় না। ওয়াজটা একটা মাত্র কারণ করে বলছে, কোন মানুষের চেহারার দিকে তাকাইয়া বিবেচনা করবেন না, কোন মানুষের পোশাকের দিকে তাকাইয়া বিবেচনা করবেন না, কোন মানুষের চেহারা চরিত্রের দিকে তাকাইয়া বিবেচনা করবেন না। কিন্তু আপনি আমি জানি না, উপর দিক দিয়ে ভালো থাকলে কিন্তু ভিতরে খারাপ আছে, কিন্তু ভিতরে খারাপ আছে আবার ভিতরে উপরে ভালো আছে, এমন কিছু লোক আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? এ বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ানো, 4-5 জন লোক কবরের পাশে দাঁড়ানো, ওই মহিলাটা যে সন্তানের মাতাও কবরের পাশে দাঁড়ানো। কিতাবের মধ্যে যখন আমি আলোচনাটা পড়লাম, আমার চোখের মধ্যে জোর জোর করে পানি চলে আসছিল। খোদার কসম করে বাবারা মুসলমান, আমার শরীরের পশমগুলো দাঁড়ায়া যায়। এই আলোচনাটা যে মাত্র কিতাবের মধ্যে দেখলাম, আবু বকর সিন্দুকটা খুলতে দেরি কইছে গো, মুখের এই অংশটা, মুখের মাটির অংশটা খুলতে দেরি হয়েছে। আল্লাহর কুদরত বুঝা যায় না রে, কবরের মধ্য থেকে এমন একটা ঘ্রাণ আসতে লাগলো, মনে হচ্ছে সেই ঘ্রাণটা মস্কে আম্বরের সরাসরি জান্নাত থেকে বাহির হইতে লাগলো। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত আবু বকর এমন একটা আশ্চর্য হইলেন, আশ্চর্য হইয়া ডাক দিয়া বলেন, হায় রে হায়, সকালে কি দেখলাম, বিকালে কি হয়ে গেল। তিনি চোখের পানি আর ধরে রাখতে পারেন নাই, চোখের পানি সাইরা দিয়া ডাক দিয়া বলেন, আল্লাহ গো, তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। হায় হায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। সকাল ভেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। হায় হায় আল্লাহ তোমার লীলা খেলা। আবু বকর সিদ্দিক চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়া তিনি দাঁড়ানো থেকে সাথে সাথে তিনি মাটির মধ্যে বসে গেলেন। সকালে কি দেখলাম, আবার সন্ধ্যাবেলায় লোকটা ধনী হয়ে গেল। সকালবেলার ফকির রে তুই সন্ধ্যাবেলা ফকির, সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। এ বন্ধুরে, সকালবেলা যার দেহটা ছিল ডাস্টবিনের মধ্যে, মানুষ তারে জানাজা দিতে চাইছে না, কিন্তু জানাজার মাঠে যাইয়া দেখে জানাজার মাঠে জায়গাও হয় না। জোরসে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে,
আমার আল্লাহ কত প্রকারের মানুষ পৃথিবীতে আমার আল্লাহ বানাইছে। যেই মাত্র আবু বকর সিদ্দিক তাকায়া দেখতে পাইলেন এত সুন্দর নূরানি একটা ঘ্রাণ পাওয়া যায়, এই ঘ্রাণটা তিনি আশ্চর্য হয়ে গেলেন। মা দুকিনী পাগলার মতো দাঁড়ায় আছে, মা দুকিনী তাকায়া তাকায়া চেহারার দিকে হাসতে লাগলো। পাশে যে চারজন ব্যক্তি ছিলেন কবর খুঁড়নেওয়ালা, জোরে বলুন কি খুঁড়নেওয়ালা? আপনাদের এদিকে ভারতে কবর যারা খুঁড়ে তাদেরকে কি বলা হয়? যারা কবর খুঁড়ে কি বলা হয়? হ্যাঁ হ্যাঁ, কবর খোদ্দা, মানে কবর খুঁড়ুন না, তাই তো? শুনেন, এই ব্যক্তি যারা কবর খুঁড়ে, কবর খুঁড়া যারা আপনারা গ্রামের ভাষায় বলে, তাদেরকে দেখলে ইজ্জত করবেন। কেন করবেন জানেন? আপনার ছেলে, আমার বাড়ির একটা কাহিনী বলি, আমার বাড়ির একটা কাহিনী বলি, মিডিয়ার মানুষ বুঝুক মানুষের অবস্থাটা কোন পর্যায়ে চলে যায়। তার বাবা মারা গেছে, আমি নিজে সাক্ষী। তার বাবা মারা গেছে, বাবার লাশটা বাড়ির মধ্যে সবাই কান্নাকাটি করে। তখনকার সময়টা ছিল আমের সিজন। কিসের সিজন? আমের সিজন। লোকটার 5-7 জন ছেলে, বাবার লাশটা বাড়িতে সবাই কান্নাকাটি করতেছে, বাবা মারা গেছে। আর এই লোকে সন্তান হইয়া তার বিবির লইয়া, ছেলে মেয়ে লইয়া ওই পিছনের বাড়ির একটা আম বাগানের ফল আছে, আমের একটা ফল আছে, সবাই কান্নাকাটি করতেছে বাবার লাশ লইয়া। একটা ছেলে, 5-7 জনের মধ্যে একটা ছেলে গেছে গা ছেলে মেয়ে লইয়া আম ফারবার লাগে। নাউজুবিল্লাহ ভিতরে ছেলেগুলো আলাদা হয়ে গেছে আর কি। বাবার লাশটা সবাই লইয়া কান্না করতেছে। ভাগ্যক্রমে আমি হেনে উপস্থিত, আমি তখন ছোটবেলা, আমি উপস্থিত। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম যে বাফে 7টা ছেলেরে বাফের টেহাই ঘর বানাই দিছে। কি বানাই দিছে? গড় থাকার ঘর বানাই দিছে। নিজের টাকা, একটা সন্তানের টাকায় বাড়ির মধ্যে লাগাইছে না, নিজের টাকা 7টা ছেলেরে 7টা বাড়ি বানাই দিছে ওই বাবা। আর সেই বাবা মারা গেছে, বাবার সামনে বই একটু কোরআন শরীফ পড়স না, বাবার সামনে বই একটু কান্নাকাটি করস না, মায়া কি জিনিস? এই ছেলেটা বাবার লাশটা হেনে ফালাইয়া, বাবা সবাই তো আলাদা হয়ে গেছে, ছেলে এই সন্তানটা তার বিবির সন্তান লইয়া পিছনের বাড়ি গিয়া আম বাগানে আম ফাটতাছে। যেই আম বাগানের সবচেয়ে বড় মিষ্টি ফল আছেন। আমি ভাগ্যক্রমে গেছিলাম 1 নাম্বার করবার লাগিয়া, মানে প্রস্রাব করবার লাগিয়া, যাইয়া দেখতেছি এই কাম করতেছে। আমি তাকায়া দেখতে পাইলাম এত বড় নিমুখ হারাম, আমার মনে হয় না আর কেউ আছে। বাপের লাশটা সবাই কান্নাকাটি করে, মেয়েগুলা আইসা বাবের সামনে কোরআন শরীফ পড়ে, কেউ কান্নাকাটি করে, কেউ দাঁতি লাগতাছে, কেউ ঠাসকি খায়া এমন ভাবে অজ্ঞান হইতাছে। আর এই বাপের সন্তানই যাইয়া আম পারে। তার এখন চিন্তা হয়েছে বাপ তো বাপের মতো চলে গেছে, আমি আর কি করব? দিলে আম যদি ফাটতে পারি তাহলে আমার ছেলে মেয়ে খাইতে পারবো। বাটফারের দল, ওরে বাটফা, ওরে সিটা, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বাবা যদি জানতো আমার সন্তান আমার দেহটা বাড়িতে রাখা, এই সন্তানটা আম ফারবার লেগে যাইল গা, সন্তানটারে কোনোদিন বাবা জন্ম দিলইলে? আর এই মহিলাটা মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছে, আবু বকর সিদ্দিক, ও আবু বকর, আপনি কি বলছেন? ছেলেটা গুনাহগার আর নেককার হোক এটা আমার দেখার বিষয় না, আমার ছেলের চেহারার মধ্যে দেখেন নূর ভাসতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, ওয়াজে বেনজির কিতাবের মধ্যে দেখে আমার শরীরের রোগগুলো আস্তে আস্তে, মানে আমার পশমগুলো দাঁড়ায় গেছেন ওয়াজটা শুনি না। যেই মাত্র আবু বকর বলেন, আমি দেখলাম কবর থেকে মশকে আম্বরের গ্রান আসে, আবার পাশে পাশে তার চেহারার মধ্যে সকালে দেখছিলাম মহিলা, চেহারাটা বসকায় গেছে, চেহারাটা মানে অন্যরকম, কেমন একটা কিসের পশুর একটা সুরত হয়ে গিয়েছিল। জানাজার মাঠে নেওয়ার পরেও তার চেহারাটা তেমন ভালো ছিল না, কিন্তু কবর থেকে 5, 10, 15, 20 মিনিটের ব্যবধানে কবর থেকে জান্নাতের সুগান পাওয়া যায়, পাশাপাশি চেহারাটার মধ্যে নূরে নূরে জলমল করে। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গার মধ্যে বইসা কান্নাকাটি করে, আল্লাহ গো, ও মায়াল আল্লাহ, তোমার প্রেম বুঝার মতো ক্ষমতা আমার বুঝি নাই।
কোনদিন কোন মানুষের পোশাক দেখে বিবেচনা করবা না, চেহারা দেখে বিবেচনা করবা না। চেহারা দেখে যদি বিবেচনা করো গো, তাহলে মধ্যে একটা উদাহরণ দিতে হয় হযরতে বিলালের কথা। আমার নবী মেরাজে গেলেন, যাইয়া দেখে বিলালের আওয়াজ শোনা যায় জান্নাতে। সুবহানাল্লাহ, আর জোরসে বলুন না সুবহানাল্লাহ। আমার মদিনার নবী মেরাজ শরীফের মধ্যে যাইয়া দেখে গো, হযরতে বিলালের পাওয়ার আওয়াজ শোনা যায়। নবী আমার জান্নাত থেকে আয়েশা, নবী আমার মেরাজ শরীফ থেকে আয়েশা বলেন, এ বিলাল আয় আয় আয়, তুমি কোন আমল করো গো? তোমার তো পাওয়ার আওয়াজ আমি জান্নাতের মধ্যে পাইলাম। বেলাল কিন্তু এত কালো চেহারাওয়ালা সাহাবী, বেলালের মতো এত কালো সাহাবী আর জগতের মধ্যে কেহ নাই। এ বন্ধুরে আমার, ওই বেলালের চেহারার মধ্যে এত কালো ছিল, তিনার দাঁত বাদে কোনো কিছুই দেখা যাইত না। সেই বেলাল কিন্তু এমন একজন মর্যাদাপূর্ণ সাহাবী, যিনার পাওয়ার আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। সেই জন্যই তো বলবো, চেহারা দেখে কোনোদিন কোনো মানুষকে বিবেচনা করবেন না। এ বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক একানের মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন। প্রশ্ন আছে কিনা নাই? আছে। কথা বলেন, আসেনি? তিনি কি করলেন? তিনি এখন আর কিছু বুঝে না, কাউরে কি বলবো, কাউরে কি বুঝাইবো, নিজের মধ্যে প্রশ্ন নিয়ে তিনি কি করলেন? ওইখান থেকে চলে আসলেন আয়েশা, সুন্দর কইরা এশার নামাজ তিনি জামাতে আদায় করলেন। এশার নামাজ একটা ওয়াজ শুনেন রে বাবা, কোন ব্যক্তি যদি মিসওয়াক সহকারে, মিসওয়াক তো বুঝেন, কোন ব্যক্তি যদি সুন্নতি তরিকায় মিসওয়াক কইরা সুন্দর কইরা জামাতে সুন্দর করে উযু বানাইয়া জামাতে নামাজ আদায় করতে পারে, নিজে একাকিত্বভাবে নামাজ আদায় করতে যে সওয়াব, কিন্তু জামাতে নামাজ আদায় করলে আমার আল্লাহ 27 গুণ সওয়াব তার বাড়াইয়া দেয়। আর একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরে আমার, ও আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যে কথা বলছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজটা যখন জামাতে আদায় করছেন, হায় রে হায়, মনের ভিতরে কিন্তু প্রশ্ন জায়গা রয়েছে। কারণটা আজকে বুঝলাম না, এই প্রশ্নের উত্তর আমি কোন জায়গায় পাইমু, কোনো কিছুই তো বুঝতে পারি আর না। হঠাৎ কইরা আবু বকর সিদ্দিক রাত্রে বেলা তিনি দুরূদ শরীফ পড়েছেন এশার নামাজের পরে। জোরে বলুন, কি পড়েছেন? একটা ওয়াজ আল্লাহর নবীজির সাহাবীগণ থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত নবী রাসূল, যত ওলি আউলিয়ারা আসবেন, যারা আল্লাহর মাহবুব বান্দা আসবেন, আসছেন এবং এসেছিলেন, সকলের মধ্যে একটা আমল আমি কিতাবের মধ্যে পেয়েছি। সকলের মধ্যে একটা আমল, রাত্র গভীর হয়ে গেলে প্রত্যেকটা মানুষ ঘুমায়া যায়, আর আল্লাহর ওলিরা আল্লাহর জিকির করেন, আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ পড়েন, বেশি বেশি করে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এই তিনটা আমল তারা বেশি করে। কোন ব্যক্তি যদি বলেন আমি আল্লাহর ওলি হতে চাই, তাহলে আপনার জন্য আমি সাজেস্ট করব, আপনাকে আমি অনুরোধ করব, আপনাকে আমি সাজেস্ট করব, আপনি এই তিনটা কাজ করবেন। নামাজ আদায় করবেন রাত্রিবেলা, আল্লাহর জিকির করবেন, নবীর প্রেমের দুরূদ শরীফ পড়বেন। এই 41 বার যদি আপনি এই আমলটা করে করে যেতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 41 বার থেকে 42 দিনের মাথায় আমার রাসূলের দিদার আপনাকে দেখাই দেবে। একটু করেই দেখেন না, একটু করে দেখেন। অনেকেই তো দিদার পেয়েছে। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখেল নবীজি, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চাইয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এ বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক এশার নামাজ পড়িনা তাসবিহ কিছু আদায় করলেন, জিকির করলেন, দুরূদ শরীফ পড়লেন, নামাজ আদায় কইরা তিনি এই নামাজরত অবস্থায় কখন জানে ঘুমায় গেলেন, কিছু বলতে পারে না। আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন নবী স্বপ্নে যুগে আয়েশা ডাক দিয়া বলেন, আবু বকর, তোমার মনের ভিতরে তিনটা প্রশ্নের উত্তর আমি নবী তোমাকে দেওয়ার জন্য আসলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আর রাসূল হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কোন আশিক উম্মত যদি গো আমি নবীজিকে, আমার কোন আশিক উম্মত যদি আমি নবীজির রওজা মুবারকে আয়েশা সালাতু সালাম দিতে পারে, আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করতে পারে রে, ওই উম্মতরা রে জাহান্নাম থেকে সুপারিশ কইরা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। আরেকটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ।